আমরা আছি এখন মালয়েশিয়ার কোটা কিনাবালু শহরে। আগের দিনের ভিডিওতে শেয়ার করেছিলাম কেমন শহরের যানজট থেকে অনেকটা দূরে একটা ভিলা নিয়ে কদিন ছুটি কাটাতে এসেছি। আজ আমার জন্মদিন। বহু বছর বাদে এই দিনটা কাছের মানুষের সাথে আর প্রকৃতির একদম কাছে স্পেন্ড করছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বার্ডস অফ গ্যাঞ্জেস। আজকে মামার বার্থডে, তো আমি আগে রাত্রে উঠতে পারিনি বলে আজকে সকালে আমরা সমুদ্রের সামনে কেক খাচ্ছি। পগু কালকে 12টার সময় ঘুমিয়ে পড়েছিল। আসলে আমরা এত টায়ার্ড ছিলাম, সকালবেলা ঘুরে টুরে এসেছি, সমুদ্রে চান করেছি, তো এত টায়ার্ড ছিলাম যে পগু ঘুমিয়ে গেছে। এখন সকালবেলা উঠে কাজে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কি হবে? পগু সারাদিনটা বার্থডে আছে, তো আমরা এখন আজকে একটা আউটডোর কেক কাটিং সেরিমনি করব, আর বাইরের ভিউটা অসাধারণ। গাইবি তো না, গাইবিও না। Happy birthday to you. Happy birthday to you. বললো দিও। Happy birthday to me. খাওয়া খাওয়া একটা ওই উল্টো দিকে, তুমিও ভুল কাটলে। না না, এই দিকে ঠিক আছে, না ওই দিক দিয়ে কাট না, ঠিক আছে। চলো চলো চলো। আচ্ছা, গড ব্লেস। খাওয়া খাওয়া, তুই মাম্মামকে খাও, আবার খেয়েই চলে দুবার। তুই মাম্মামকে খাওয়া। হাতে ভালো ভালো নয়, একটু মিষ্টি কম ভালো। আজকের দিনটাতে কোনো হেকটিক প্ল্যান রাখিনি। এমনিতে সারা বছরই প্রচুর পরিশ্রম যায়, তাই আজকের দিনটা রিল্যাক্সড। অবশ্য খেতে কিন্তু আমাদের শহরের দিকে একবার যেতেই হবে। আগে আমরা একটু সমুদ্রটা এনজয় করে নিই, তারপর যাওয়া যাবে। সকাল সকাল প্রচুর সানস্ক্রিন মেখে ফেলেছি, একদম গা চকচক করছে। এখন আমরা ভাবছি একটু বিচে যাব, তারপরে এসে এই প্রাইভেট পুলটাতে এনজয় করব। আগে যেরকম বলেছিলাম, যেহেতু মাইক নেই তাই জন্যে আমি ভয়েস ওভারই দেওয়ার চেষ্টা করছি, খুব একটা ক্যামেরা ফেস করে কথা বলছি না। এই দেখুন, এই আমাদের ভিলার ড্রয়িং রুমটা। এটা ভীষণ সুন্দর একটা জায়গা। সকাল সকাল এতগুলো জানলা দিয়ে কি ভালোই না রোদ এসেছে, কি ভাল লাগছে। বলছি বটে ভালো লাগছে, কিন্তু বাইরে প্রচন্ড গরম, বেরোলেই গা একদম চিড়চিড় করছে। এই সমুদ্রটা কিন্তু সাউথ চায়না সি। আনলাইক বঙ্গোপসাগর, এই সমুদ্রের রংটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ। নীল আর সবুজের একটা অদ্ভুত মিশ্রিত রং। এখন কিন্তু লো টাইড, জল অনেকটাই পেছন দিকে সরে গেছে। হাই টাইডের সময় মানে ওই সকালের দিকে কিন্তু একদম এই পাথরগুলো অবধি জল চলে আসে। পুরো ব্লু। খুব একটা মানুষজনের আনাগোনা নেই বলেই হয়তো জল কিন্তু ভীষণ পরিষ্কার। আমার পাটা জলের নিচে একদম কাঁচের মতন দেখা যাচ্ছে। আরেকটা কথা না বললেই নয়, সি বেডটাও কিন্তু ভীষণ মসৃণ। আপনি রীতিমতো এখানে সার্ফ করতে পারেন বা সুইম করতে পারেন। ভাবলাম একটা রিল শুট করব, জলের এত তেজ যে বারবার আমাকে নাড়িয়ে দিচ্ছে। বেশিক্ষণ কিন্তু এই রোদে সমুদ্রে চান করা জাস্ট নট পসিবল, তাই ঠিক করা হলো সবাই মিলে এবার পুলে নামবো। সমুদ্র থেকে উঠে এলেই ভিলার সামনে এরকম একটা জেটের ব্যবস্থা আছে, যেটা দিয়ে কিনা আপনি বালি টালি ধুয়ে ফেলতে পারবেন। সুইমিং পুলটা না একটু চৌবাচ্চা টাইপের, আর একদম ভিলাটার ধারে বলে কিরকম যেন অন্ধকার অন্ধকার জায়গা। সবাই মিলে একসাথে যদি এই পুলে নেমে পড়া হয় তাহলে একটু বেশি ব্যাপারটা ক্রাউডেড হয়ে যায়, কিন্তু কি আর করা যাবে। সবাই যখন ভিজে গাতেই ছিলাম, সবাই মিলেই এই পুলের মধ্যে মারপিট করতে শুরু করলাম।
বেরোচ্ছি আমরা এখন। এই আমাদের গাড়ি, আজকে আমাদের রেস্ট দে, তো তাই আমরা এখান থেকে আশেপাশেই একটু ঘুরবো আর কি। ওই মলের ওখানে যাব, মেডিকেটিভ শপিং করবো। যে রিসর্টটাতে এখন আমরা আছি সেটা হচ্ছে বর্নিও বিচ ভিলা। এটা শহর থেকে বেশ 30 কিলোমিটার দূরে। একসময় কিন্তু এটা একটা 5 স্টার প্রপার্টি ছিল, বাট সত্যি কথা বলতে গেলে কি এখন আর এরা পুরো ক্যাম্পাসটা মেনটেন করতে পারেনি। অনেক বড় জায়গা, কিন্তু অধিকাংশ অ্যাপার্টমেন্ট বা ভিলায় কিন্তু খালি পড়ে রয়েছে। আপনি যদি চান তাহলে ভিলাতে না থেকে এরকম অ্যাপার্টমেন্টেও থাকতে পারেন, কস্ট একটু কম পড়বে। তবে এগুলো কিন্তু একদম সি বিচের ওপরে নয়, আর অধিকাংশ রুমই কিন্তু কিরম যেন আন্ডার কনস্ট্রাকশন আর ভুতুরে টাইপসের। আরেকটা জিনিস বলে দেওয়া ভালো, এই যে অ্যাপ্রোচ রোডটা এই রিসর্টটার, সেটাতে কিন্তু কোনো আলো নেই। সকালবেলা কোনো অসুবিধা হবে না, কিন্তু রাত্রির বেলা এলে কিন্তু বেশ ভয় ভয় লাগবে। এখানে এলে আপনার একটা গাড়ি থাকা মাস্ট। তবে এই প্রপার্টিটার আশেপাশে আরেকটা প্রপার্টি আছে নেক্সাস বলে, সেটা কিন্তু যথেষ্ট ওয়েল মেনটেন্ড, কস্টলি, এবং সেখানে কিন্তু ফুটফল অনেক বেশি। এই যে এখন প্রপার্টিটা দেখাচ্ছি, এটা হচ্ছে নেক্সাসের প্রপার্টি। এদের আবার কোনো ভিলা নেই যেখানে আপনি প্রাইভেট পুল বা বিচ পাবেন, তবে এই প্রপার্টিটা জমজমাট, প্রচুর লোকজন পাবেন আর ভালো রেস্টুরেন্টসও পাবেন। আপনি বর্নিও বিচ ভিলাতে স্টে করে এখানে খেতেও আসতে পারেন, তবে তার জন্য কিন্তু আপনার গাড়ি বা স্কুটি থাকা প্রয়োজন। কোটা কিনাবালু শহরের আরেকটা খুব ফেমাস টুরিস্ট পয়েন্ট হচ্ছে এই মসজিদটা। এটার নাম হচ্ছে মসজিদ বান্দারায়া, আর ফ্লোটিং মস্ক বলেও এটাকে অনেকে চেনে। এখানে মস্কটা কিন্তু ভীষণ সুন্দর, ভেতর থেকে আপনি সিয়েরও একটা অসাধারণ ভিউ পাবেন। এই মসজিদে ঢুকতে গেলে কিন্তু আপনাকে মুসলিম হতে হবে এরকম কোনো কথা নেই, তবে ডেফিনেটলি এখানে ঢুকতে গেলে আপনাকে মুসলিম আউটফিটে ঢুকতে হবে। আমরা কিন্তু এই মসজিদটার ভেতরে যাইনি, আপনি চাইলে এটা ঘুরতে পারেন। এখন আমরা এসেছি এখানকার মোস্ট ফেমাস সি ফুড রেস্টুরেন্টে, যার নাম হচ্ছে কেকে গার্ডেন সি ফুড। চলুন ভেতরে গিয়ে দেখা যাক কি আছে। পোকো গিম্বেল নিয়ে ট্রাই করছে শ্যুট করতে, আর বারবার আমার মুখে লক হয়ে যাচ্ছে, তো ক্যামেরাটা এরকম বলবন বলবন করে ঘুরতে থাকছে। আমরা এসে গেছি, প্রচুর জায়গা, হ্যাঁ মানে মোটামুটি 1000-1200 লোক একসাথে বসে খেতে পারবে। দেখি চলুন কি সি ফুড পাওয়া যায়। সব সি ফুড অবশ্য আমি আমার খেতে পারি না, ওই যে মাছের ফাসেলগুলো আমি একদম খেতে পারি না। চলুন দেখা যাক। এখানে মানুষ সব কিছু খায়, ক্র্যাব থেকে মাছ থেকে লবস্টার থেকে সব কিছু খায়, আর ভালোও খেতে লাগে। পোকো, তুই মাসেল খেয়েছিস এর আগে কখনো? হ্যাঁ, একবার। মাসেল কবে খেলি রে? ইরিনা ক্রুজের। তার ওটা তো ছিল, কি বলে জানো, ওয়েস্টার মাসেল থোড়াই ছিল। ওয়েস্টার্ন মাসেলটা সেম থিং। কে জানে বাবা, আমি এত বুঝি না। গ্রাম্পি মাছটার নাম জানেন? জানেন না তো? আমি জানি না। একদম সমুদ্রের ধারে যেহেতু জায়গাটা, তাই জন্য প্রচুর জ্যান্ত মাছের আমদানি, সেটা বোঝাই যাচ্ছে। প্রচুর ধরনের মাছ পাবেন, আর পাবেন বিভিন্ন ধরনের লবস্টার, একটু সবুজ সবুজ, একটু নীলচে নীলচে। দাম মোটামুটি সবই কিন্তু ওই 400 RM পার কেজির আশেপাশে। আম্মাম লিপস্টিক করতে হবে বলে ক্র্যাব খাবে না, আমি তো খাবাই। আসলে রেস্টুরেন্টে বসে ক্র্যাব খাওয়াটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট। আমরা আজকে নিয়েছিলাম একটা সাদা রঙের তেলাপিয়া মাছ। এই প্রথম আমি সাদা তেলাপিয়া দেখলাম, আজ অব্দি আমি এদেরকে কালো হয় বলেই জানতাম। এছাড়া চিংড়ি মাছগুলো ছিল কিন্তু একদম ফ্রেশ, লাফিয়ে লাফিয়ে পালাচ্ছিল। ডিশগুলোর মধ্যে যেগুলো নিয়েছিলাম সেটা হচ্ছে চিংড়ি ফ্রাই ইন সল্টেড এগ সস, ব্ল্যাক পেপার ক্র্যাব, আর ছিল হচ্ছে তেলাপিয়া স্টিমড ইন মালয়েশিয়ান কারি। 3টে ডিশই কিন্তু অসাধারণ খেতে ছিল। এখানে এলে এই ডিশগুলো ট্রাই করতে ভুলবেন না। হোটেলে ফিরে এসেই ফোনটা টাইম ল্যাপসে বসিয়ে দিয়েছি। আমার জন্মদিনের এই সানসেটটা সারা জীবনের মতন মেমোরেবল হয়ে থাকলো। কি সুন্দর লাগছে না? আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতন আসি, বা